সাবস্ক্রাইব করুন রংধনু, ক্লিক করুন বেল আইকন। আজকে অনেক মজা হচ্ছিল। আজকের গেমস গুলো অনেক ভালো ছিল। আজকে তো অনেক মজা হয়েছে। তোর তো সাইকেল নাই, তুই থাক, আমরা মাঠে সাইকেল চালাতে গেলাম। কি হয়েছে ভাইয়া, তোমার মন খারাপ কেন? এই জন্য আমার মন খারাপ। আমার গত সপ্তাহে আমার সাইকেলটি হারায় গেছে। আমার সব বন্ধুদের সাইকেল আছে, ওরা মজা করে ঘুরে বেড়ায়। তাই আমি চাই আমার সব বন্ধুদের সাইকেল হারিয়ে যাক। রক্তিম, এমন মনোভাব তো একদম ঠিক না। তুমি তো স্বার্থপরের মতো কথা বলছো। ভালো মনের মানুষে এমন একদম চিন্তা করে না। ভাইয়া, এরকম আমার ভাবা ঠিক হয়নি। কিন্তু কিন্তু কি? আমার তো সাইকেলটাই নাই, আমি ওদের সাথে যেতে পারছি না। ওরা সবাই সাইকেল চালাতে গেছে আর আমাকে একা ছেড়ে চলে গেছে। আমি বুঝতে পেরেছি যে তোমার মন অনেক খারাপ হয়েছে, তাই বলে কারো খারাপ চাওয়া ঠিক না। আমাদের অন্যদের জন্য সবসময় ভালো চিন্তা করতে হবে। চলো তোমাকে একটা শিয়ালের গল্প শোনাই, যে সবার সামনে হাসি পাত্র হয়েছিল, কারণ সে স্বার্থপরের মতো চিন্তা করতো। একদিন একটা শিয়াল বনের মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎ করেই সে একটা শব্দ অনুভব করলো। লাফও দিল, কিন্তু কিছুই বুঝে ওঠার আগে কি যেন একটা তার লেজকে আটকে ধরে। সামনে আগানোর চেষ্টা করাতে সে বুঝতে পারলো কোনো একটা ফাঁদে তার লেজটা আটকে গেছে, আর তার অনেক ব্যথাও লাগছে। ও বাবারি, আমার লেজটা তো ফাঁদে আটকে গেছে, এখন কিভাবে আমি ছাড়া পাবো? শিয়ালটি একাই অনেকক্ষণ চেষ্টা করলো যেন তার লেজকে ফাঁদ থেকে ছাড়াতে পারে। কোনোভাবেই কাজ হচ্ছিল না দেখে শেষবার আরও জোরে টান দিল, আর হঠাৎই একটা শব্দ হলো। ঘুরে তাকাতেই তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো, আর সে অনেক দুঃখ করতে লাগলো। আমার সুন্দর লেজটি আমি হারিয়ে ফেললাম, এখন আমি কি করব? সবাই তো আমাকে দেখবে আর হাসবে, এটা খুবই লজ্জাজনক। শিয়ালটি মনের দুঃখে মাথা নিচু করে গভীর বনের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে তার সব বন্ধুদের সাথে দেখা করার একটা সিদ্ধান্ত নিল। বন্ধুরা, আমি আজকে একটা কারণে তোমাদেরকে ডেকেছি। আমি যখন বনের মধ্য দিয়ে হাঁটছিলাম তখন অনুভব করলাম আমাদের চোখ, নাক, কান, মুখ, পা এসব যা আছে তা আমাদের বিশেষ বিশেষ কাজে লাগে, কিন্তু লেজ কোনো কাজে আসে না। ঠিক না বলো বন্ধুরা? এটা অপ্রয়োজনীয়, আর এটার কারণে আমরা ঠিক করে বসতেও পারি না। আবার যখন আমরা দাঁড়িয়ে থাকি, কেউ না কেউ এই লেজে ধাক্কা খেয়ে পড়ে যায়। তাই অনেক ভেবে আমি আমার লেজটা কেটে ফেলেছি, আর তোমাদেরকেও একই পরামর্শ দিচ্ছি। এতে তোমাদের চলাফেরা ও বিশ্রাম করতে সুবিধা হবে, ঠিক আমার মতো। শিয়ালের কথা শুনে অন্য শিয়ালরা সবাই অবাক হয়ে তাকে দেখছে আর ভাবছে, সত্যিই তো, লেজটা তো কোনো কাজেই আসে না। তবে লেজ ছাড়া নিজেদেরকে দেখতে কেমন লাগবে সেটা কখনো তারা কল্পনা করেনি।
তাছাড়া লেজটা কাটতে গেলেও তো অনেক ব্যথা লাগবে। এরকম সবাই যখন ভাবছে, ঠিক সেই সময় ছোট্ট একটা শিয়াল হেঁটে হেঁটে একটা পাথরের উপরে গিয়ে বসলো। তুমি নিজের স্বার্থের কথা চিন্তা করছো, তাই না? আমাদেরকে লেজ কাটার কথা বলছো কারণ তোমার নিজের সুন্দর লেজটাই তো নাই। তুমি চাও যেন আমরা যারা আছি আমাদের সবারও লেজ না থাকে, আর এতে করে তোমার নিজেকে দল থেকে আলাদা ও হাসির পাত্রও মনে হবে না। ছোট শিয়ালের এই কথা শুনে সব শিয়ালেরা হাসতে হাসতে হাঁটতে শুরু করলো, আর নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে লেজ কাটা শিয়াল কত স্বার্থপর আর খারাপ। ভাইয়া, আমি গল্প শুনে বুঝতে পেরেছি অন্যদের নিয়ে খারাপ চিন্তা করা ঠিক না। চলো তোমাকে একটা আইসক্রিম কিনে দিই।